ধারার গণমাধ্যম, তাদেরকে দেখা যাচ্ছে তাদের রোল কোনো একটা নির্দিষ্ট দলের পক্ষে ঝুঁকে যাচ্ছে। ওই ঝুঁকাতে এখন বাংলাদেশে বড় কিছু হয় না, এটা ঠিক, কিন্তু আমরা তাদের কাছে এটা এক্সপেক্ট করি না, এটাও ঠিক। গণমাধ্যমের পজিশন, গণমাধ্যম এটা দলীয় মাধ্যম না, এটা মাথায় রেখে গণমাধ্যম ফাংশন করুক, সেটাই আমরা প্রত্যাশা করি। সকল গণমাধ্যমের কাছে এটা আমাদের প্রত্যাশা। দেখেন, গণমাধ্যমের কথাই যদি সব হতো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটাই ধরুন, সেখানেও তো কোনো কোনো গণমাধ্যমের পক্ষপাতিত্বমূলক একদম প্রকাশ্য আচরণ ছিল, কিন্তু তারা কি সফল হয়েছেন? তারা সফল হয়নি। আমরা আমাদের জনগণকে এনাফ সেন্সিবল এবং সতর্ক মনে করি, সচেতন মনে করি। আমরা আমাদের জনগণকে মিসআন্ডারস্ট্যান্ড করি না। আমি বললেই একটা জনগণ খেয়ে ফেলবে, আমি এটা বিশ্বাস করি না। আমার বলাটা যদি জেনুইন হয় সেটা রিসিভ করবে, যদি না হয় তাহলে আমার দিকে ছুঁড়ে মারবে। এটাই জনগণ করবে, সেটা আমরা প্রত্যাশা করি। তবে গণমাধ্যমের মর্যাদার জায়গাটা নিজেরা সংরক্ষণ করবেন, আপনাদের কাছে আমরা এটা আশা। এই জায়গাটা নষ্ট হয়ে গেলে, এটাকে বলা হচ্ছে চতুর্থ স্তম্ভ, কার্যত আমার কাছে এটা দ্বিতীয় স্তম্ভ। আপনি বলবেন কার্যত আবার কিভাবে? সমাজের দুইটা সেকশনকে চার দিক থেকে 4D ডাইমেনশনে দেখতে হয়। একটা হচ্ছে পলিটিশিয়ান, তারা যেহেতু জাতিকে নেতৃত্ব দেবেন, আর একটা হচ্ছে গণমাধ্যম, তারা চার দিক থেকে দেখবেন। তারা যদি এক দিক থেকে দেখেন তাহলে বাকি তিন দিকের উপর তারা ইনসাফ করতে পারবেন না। আমরা তাদের কাছে ইনসাফ চাই। সমাজের যদি এটা দর্পণ হয়ে থাকে, আর গণমাধ্যম ব্যক্তিত্বরা আপনারা যারা আছেন, আপনারা যদি বিবেক হয়ে থাকেন, তাইলে আমরা বিবেকের প্রতিফলনটা ওই দর্পণে দেখতে চাই। এটা যখন হবে, আমরা যে কথাটা সবসময় অনুরোধ করে আসি, যে আপনি আপনার অবস্থানে থাকুন, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। সেই কালো আমি হলে আমাকে ছাড়বেন না। হয়তো আমি পুরাটা কালো না, আংশিক কালো, ওইটাও তুলে ধরেন, সমস্যা নাই। তখন আমার লাভ হবে, আমি আমার কালো পোর্শনটা হোয়াইট করার চেষ্টা করব, আমার নিজের সংশোধনের দরজা খুলবে। আপনি আপনার ভাষায় সমালোচনা করেন, তাতেও আমার কোনো আপত্তি নাই। আমার মনোনীত ভাষায় আপনাকে সমালোচনা করতে হবে, এটাও কোনো শর্ত না। আপনি যেমনটা পছন্দ করেন তেমনই করেন, কিন্তু ওইটা যেন সত্য নির্ভর হয়।